কি আমায় বলে গেল রে বেহুলা, নিদ্রায় মগ্ন হয়ে থেকো না, তোমার স্বামীকে পদ্মার কাল ভুজঙ্গে দংশন করেছে। বাসর ঘর যেন অন্ধকারে পরিণত, মনে হচ্ছে সর্প প্রবেশ করেছে। ঝড়ের শব্দ হয়ে যাই বাসর ঘরে। না, আমি একটিবার প্রদীপ জ্বালাবো, তাহলে নিশ্চয়ই স্বামীকে আমি খুঁজে পাবো। তা আমি প্রদীপখানে জ্বালাই। প্রদীপ জ্বালাতে যাচ্ছি, প্রদীপ যেন নিভে যাচ্ছে। না না, এসে মঙ্গলের ছায়া। বেশ, আমি আবার জ্বালাবো। ও বাতি জ্বালাতে না লিছে গো, ওই আমি একবার জ্বালায়া বাতি দুইবার জ্বালালা, তিনবার জ্বালাই বাতি জ্বলিয়া উঠিল। ওই আমার অন্ধকার বাসরে আমার কানে লাগে বাতি জ্বালাতে না জ্বলিছে গো। আমি আগে করে তৃতীয়বার বাতি জ্বালিয়েছি, তবেই যেন চললো। কিন্তু আমার স্বামী কোথায় রয়েছে? হে কি, আজই স্বর্ণ পালঙ্ক পরিত্যাগ করে এই ভূমিতে গড়াগড়ি যাচ্ছে। না না, আর দেরি নয়, এই মুহূর্তে আমি স্বামীকে জাগিয়ে তুলবো। ওগো ওগো, তুমি একটি বার চেয়ে দেখো, একটি বারই কথা বলো। কে যেন বলে গেল তোমায় নাকি সর্পে দংশন করেছে, আমার উপর অভিমান করেছে, তাই না? বেশ, আমি তোমার চরণ ধরে। কি, আমার স্বামীর চরণের উদির ধারা বয়ে যাচ্ছে, তাহলে কি সত্যি সর্পে দংশন করেছে? স্বামী গো, না, হারিয়ে ফেললাম স্বামীকে আমি। ওগো ঠাকুর, ওগো স্বামী, একটি বারই কথা বলো, একটি বার তুমি সাড়া দাও, একটি বার আমায় বেগুলা বেগুলা বলে ডাকো। নিদ্রা দেবীর শীতল কোলে স্বামী মোর ঘুমে গেছে, যে ঘুম ঘুমলে মানব কোনোদিন সাড়া দিতে পারে না। ভগবান, হারিয়ে গেল স্বামী আমার। বিশাল পৃথিবীর মাঝে আমায় দুঃখিনী সাজিয়েছে, আমি কলঙ্কিনী হয়ে গেলাম। ঠাকুর, ওরে সর্ববল, কেন আমার স্বামীকে কেড়ে নিলি? কেন আমায় বিধবা সাজালি? তুই বরণী নিঠুর কালিয়া রে, এ তুই বরণী নিঠুর কালিয়া রে।
বরণী নিঠুর কালিনী রে রন্ধন রাধিন সোজা পাতিন স্বামীর লাগিয়া গো রন্ধন রাধিন সোজা পাতিন স্বামীর লাগিয়া রে বাঙালি হাতের শাখারে ও নাগিনী মুছলি সিঁদুর সিঁদুর রে তুই বরণী নিঠুর নাগিনী তুই বরণী নিঠুর নাগিনী রে স্বামী যে পাখি কথা বলবে সে উড়ে চলে গেছে মিছে মায়ায় শুধু আমি খাঁচাটুকু ধরে রয়েছি ভগবান কোন জন্মে পাপ করেছিলাম পাপে প্রায়শ্চিত্ত করতে আজ আমি স্বামী হারা হলাম স্বামী হারা কি ব্যথা কি বেদনা এই পৃথিবীর মাঝে বেঁচে থেকে আমায় উপভোগ করতে হবে ওগো স্বামী আমায় বলেছিলে বেগুলা আমি তোমায় ছেড়ে কোথাও যাব না কেন তুমি আমায় ফাঁকি দিয়ে গেলে ওই সুখের জায়গায় আমায় কেন নিয়ে গেলে না বলো উঠো স্বামী একটিবার উঠে সাড়া দাও আমার স্মৃতির সিঁদুর কেবা কেড়ে নিল গো আমায় বিধবাসা জালো ও স্বামী জনমেরি মতো হায় গো ও তুমি আমায় ছেড়ে গেলে গো আমায় বিধবাসা জালে ওরে কেউ রইল না বেউলা ডাকা এই জগৎ মা যারে গো আমায় বিধবাসা জালে
গো ভরা ভাতে হারে রে আমায় বিধবাসা চলে কোথায় আছো মাতা পিতা তুমি রায় এসে করো দেখা গো আমায় বিধবাসা চলে আমার স্মৃতির সিঁদুর কে বাকে নীল গো আমায় বিধবাসা চলে আর সে কোনোদিন আমার সঙ্গে কথা বলবে না, আর কখনো আমায় বেহুলা বলে ডাকবে না। একটি ঠাকুর আজকে নিশীথে এমন কি স্বপ্ন দেখলাম নাকি পদ্মারি কালভূষণকে দংশন করেছি। না, আমার মনে বিশ্বাস হয় না। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সাঁওতালি পর্বতে নির্মাণ করেছিল বাসন, ওই বাসনে কি করে সর্প প্রবেশ করবে? কিন্তু মা কই এমন স্বপ্ন দেখবার পর কি করে স্থির হয়ে থাকি, যাবো এই মুহূর্তে ওই লোহ বাসনের ঘরে। দাঁড়াও শনিগায়, শনিগায় এই নিশুভটা দিয়ে তুমি কোথায় যাচ্ছ শনিগায়? আমি সাঁওতালি পর্বতে যাচ্ছি। কেন গো ওই সাঁওতালি পর্বতে কেন? ওগো নিশীথে স্বপ্ন দেখলাম যে আমাদের প্রাণাধিক লখাইকে নাকি ওই পদ্মারি কালভূষণকে দংশন করেছে। এ কি বলেছ শনিগায়? আমার বিশ্বাস হয় না আজ আমার ভূত দুর্লভ লক্ষিন্দরকে পদ্মার আগে দংশন করতে পারি। আমি যখন এই বাসনে রেখে আসি, ওই বাসনে 4 বৎসর আমি অগ্নি জ্বালিয়ে দিয়েছি, হাজার হাজার প্রহরী রয়েছে মহারাজ, ওই পদ্মার আগে প্রবেশ করতে পারি না এই বাসনে ঘরে শনিগায়। জানি গো, কিন্তু মা হয়ে এমন স্বপ্ন দেখবার পর কি করে স্থির হয়ে থাকি। চলো না, চলো বাসর ঘরে লখাই বৌমার সঙ্গে কথা বলে আবার ফিরে আসবো। এ কি বলেছ শনিগায়? বেশ, তুমি যখন আমায় কথা দিলে বাসরে প্রবেশ করে না, বাসরের বাইরে থেকে ভূত দুর্লভ লক্ষিন্দর বাবাকে দেখা আসবি। চলো চলো আমরা এই বাসর ঘর দিকে এগিয়ে যাই। এসো শনিগায়, এসো। ওগো দেখেছ আজ নিশ্চিত ভাত হয়ে এসেছে। বলো স্বামী, তুমি একটি বার সারা দাও, একটি বারই কথা বলো না গো। একই বাসর ঘর দিকে যেতে এগিয়ে যাচ্ছি, ওই বাসর ঘর থেকে যেন বৌমার যেন কান্নার আমার কন্যে ভেসে আসছে। কেন কেন এই মহারত্নের বৌমা বাসরে কান্না করেছে। আর তবে আমি একটিবারে ডাকতে দেখি বৌমাকে, বৌমা বৌমা। বাবা গো, আপনি এসেছেন বাবা? হ্যাঁ বৌমা, আমি একা নই, তোমার বিদ্যা শাশুড়ি আমি এসেছি। একটি বারে বাসর দরজা খুলো না, আমরা এই বাসরে প্রবেশ করবো বৌমা। না বাবা, আমি বাসে দাঁড়ামি কিছুতেই খুলবো না। কেন বৌমা? আমরা বড়ই আশা করে এসেছি মা, একটি বাড়ি শুধু তুমি বাসরের দরজা খোলো মা। এই বাসে দ্বার খুলতে হলে আমার সঙ্গে সত্য অঙ্গীকার করতে হবে মা। ও গো তোমা কপাট খোলো, খোলো খোলো ও বধুমা, ও বধুমা বাঁশরীর কপাল বধুমা,
না জানি কি ও বধুমা ও বধুমা মেরেছে লখাই বৌমা আমার এলাকায় যদি কটু ভাষায় গালাগালি দেয় আমার পুত্র হলো আমি তাকে উচিত সাজা দেব শুধু একটি বাড়ি তুমি বাসে দরজা খুলো মা না মা, আমার সঙ্গে সত্য অঙ্গীকার না করলে আমি খুলে দেব না মা গো। বেশ বৌমা, আজ আমি তোমার সঙ্গে যিনি সত্যই আবদ্ধ হব, তুমি একটিবারেই বাসর দরজা খোলো বৌমা। আমায় কথা দিন, আমি নিঃস্বার্থে যা চাইবো তা দিতে রাজি হলে এই মুহূর্তে আমি দ্বার খুলে দেবো। বেশ বৌমা, তুমি যা চাইবে আমি দেবো, তুমি একটিবারেই বাসর দরজা খোলো বৌমা। বেশ, আমি এই মুহূর্তে বাসের দ্বার আমি খুলে দিলাম। বৌমা, কি বৌমা মা, তোমার নয়নে জল কেন কি হয়েছে বলো আমার স্বামী কথা বলছে না গো। কেন কেন বৌমা কি হয়েছে আমার লখাই যখন আমরা নিশি কাটাতে যাই আমি একটি ডোর জেগে থাকতে পারিনি, তারপর কোথা হইতে কাল নিদ্রা বর্ষণ হলো আমারই নয়নে, সেই সুযোগে আমার স্বামী সর্বদংশনে মারা গেছে। এ কি বলিস বাবা? লখই লখই বিদায় বাবা লখই, একটি বাড়ি কথা বল বাবা লখই রে, একটি বাড়ি পিতা বলি না, একটি বাড়ি তুই পিতা বলি না কি বাবা লখই? তোর গর্ব ঝাড়িয়ে মা এসেছি লখাই কথা বল লখাই রে, এই হতভাগী মাকে ছেড়ে সবাই চলে গেলি, আমায় কি মা বলে ডাকবে লখাই কথা বল লখাই, এই সারা চম্পক নগর অন্ধকার করে কোথায় হারিয়ে গেলি কথা বল লখাই কথা বল, যে মায়ের ডাক শুনলে মা মা বলে বক্ষে জড়িয়ে ধরিস, আজকে এত করে ডাকছি কেন কথা বলছিস না লখাই কথা বল, একবারে মা বলে জাগিরে লখাই আইরে আমার খুলে একবারে মা বলিয়া জাগিরে লখাই আইরে আমার খুলে
লাখাই আইরে আমার কোলে লাখাই আরে মুখে আগুন না দিয়ে আমার মুখে আগুন না দিয়ে আমার মুখে আগুন দিলি রে কিবা দোষে ওরে লাখাই গেলি আমায় ছেড়ে বাবু লাখাই লাখাই রে, একটি ভারী পিতা বলে না শনি গে, আজ আমাদের বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরের কথা বলবি না, আমাকে আর পিতা বলে ডাকবে না, তোমাকে আর মা বলে ডাকবে না, নিঃস্ব করে দিল, নিঃস্ব করে দিল এই মানে ত্যাগ মরি গাড়ি। ওগো যদি তুমি আমার কথা শোনো হারানো পুত্রকে আবারই আমরা ফিরে পাবো। এ কি বলেছো তুমি? হ্যাঁ গো, আজ আমাদের বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে আমরা ফিরিয়ে পাবো, এমন কি কথা শুনে বলো তো? ওগো একটিবারই যদি মামুনের সারি চরণে পুষ্পাঞ্জলি দাও হারানো পুত্রকে আবারই আমরা ফিরে পাবো। কি কহলে তুমি? তার সঙ্গে আমার পূর্বজন্ম হই দেবী সম্মাদি, তার সঙ্গে পুষ্পাঞ্জলি আমায় দিতে হবে। তার সাথে নাও আমি ভুলবেই বলেছি, এই হস্তে বুঝে আমি তোমার শ্রমণি, সে হস্তে না বুঝি ওই ব্যাগ খাও কি খানি খেয়ে। ও মা, তুমি নামাই বলেছিলে মাগো আমার জীবনে যত দুঃখ কষ্ট হোক সারাটি ঋষি জেগে আপনার বংশের প্রদীপকে রক্ষা করবো। দাও বৌমা, আমার লখাইকে তুমি ভিক্ষে দাও। আমি শত চেষ্টা করেও আমার স্বামীকে আমি বাঁচিয়ে রাখতে পারিনি গো মা। কাজ হতভাগী মা। কাজ, তোর অমূল্য ধনীকে হারিয়ে ফেলেছিস কাজ। আমি ভাবতে পারিনি তুমি এত কলঙ্কিনী। মা অন্য ঘরের মেয়ে আসলে লখাই বাঁচত 6 মাস, বাঁশুরি বিনার মেয়ে সে তুমি বাঁশুরি হলে বিনার। কাজ রে হতভাগী কাজ। এ কি বলে আমার লখাই আমারই ছেড়ে গেছে, ওই তো আড়াল থেকে যেন হাত বুলিয়ে মা মা বলে ডাকছে। আমি যাবো লখাই, আমি যাবো তোর কাছে লখাই। ভাইরে বিধির বিধান, বাচ্চারে শনিকা বাৎসরে ঘর থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। কেন কাঁদবি? এর আগে 6 পুত্রকে হারিয়ে ফেলে বৃদ্ধ বয়সে বেঁচে বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে সে বাড়ি বেঁচে নিঃস্ব করে দিল এই বেনি চাংমড়ি কানি। বৌমা, বাবা আজ আমি তোমাদেরকে একটি নিশির জন্য আমি বাসরে রেখে গেছিলাম বৌমা। আজ যখন আমি বাসরে তোমাদেরকে আমি রেখে যাই, বলেছিলাম আজকে নিশি ভয়ঙ্কর নিশি, তোমরা সারা রাত্রি জেগে থাকবে এই বাসরে ঘরে। আর একটি নিশি না যেতে যেতে আজ আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে তুমি হারিয়ে ফেললে বৌমা। পারিনি বাবা, শত চেষ্টা করেও যেন আমি ব্যর্থ হয়ে গেছি, পারিনি স্বামীকে ধরে রাখতে। বৌমা, তুমি তো কথা দিয়েছি যে তোমার পুত্রকে তোমার হস্তে তুলে দেবো, তবে দাও দাও আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে তুমি আমার হস্তে তুলে দাও। না বাবা, আমি যে দিতে পারবো না আমার স্বামীকে। হাইরে বিধির বিধান, পুত্রটা করে পিতার সৎ কাজ, আজ আমি পিতা হয়ে পুত্রের সৎ কাজই করব। আজ আমাদের হিন্দু শাস্ত্রী থেকে প্রাণী মারা যায়, একটি বাসের দল্লা তৈরি করে 4 ছোনাতে কাঁধে নিয়ে হরিবল কথা শ্মশানে নিয়ে যাই। তত্ত্ব যখন আমার পুত্র মারা গেছে, আমি তার পিতা হয়ে কাঁধে নিয়ে হরিবল করতে কোথায় শ্মশানে যাবো, গুঞ্জরিয়ার মহাশ্মশানে। আরে বৌমা, যেভাবে আমার 6টি বৌমা রয়েছে আমার গৃহমাঝারে, তেমনি তুমি থাকবে বৌমা। আর কোথায় জাতি বর্গণ
এসো আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে ওই তুলসী মন্দিরে নিয়ে চলো। ও শ্বশুর বাবা গো, আমার স্বামীকে না পুরা বেনিয়া গুনে, ও গো আগুনেতে পুরাইলে পুরে হবে গো পঞ্চমুখ দলির বৃক্ষ দিন জলে ভেসে যায়। বৌমা, তোমার মৃদু স্বামী ভাসতে ভাসতে কোথায় যাবে বৌমা? আমি যাবো দেবতা নগরে, দেবপুরে কি করবে বৌমা? আমি প্রতি প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। দেখি বলেছ বৌমা, যে একবার প্রাণী মারা যায় বৌমা সে কোনদিন ফিরে আসে না বৌমা। ছড়ি মিলে মরিত হয়, আমার কে কথা কয়, কেউ কি ফিরেছে তার স্বামীকে ফিরে আনতে? এর কোনো প্রমাণ কি তুমি বলতে পারো বৌমা? কেন বাবা, সাবিত্রী ফিরেছিল তার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসতে। বৌমা, হ্যাঁ, সত্য সাবিত্রী তার সতীত্ব বলে তার স্বামীকে ফিরিয়ে এনেছে। তুমি কি সতী তোমার স্বামীকে তুমি ফিরিয়ে আনতে পারবে বৌমা? আমি তো অসতী নই বাবা। একদিন তো আপনাকে আমি লৌহ কলাই সিদ্ধ করে দিয়েছিলাম, তাহলে কেন স্বামীকে ফিরে পাবো না? বৌমা, আজ আমার পুত্র মারা গেছে বলে আমার পুত্রকে নিয়ে তুমি ভাসতে ভাসতে দেবপুরে যাবে, সেও না বৌমা। তুমি তো অষ্টম বছরে না বালিকা বৌমা, হয়তো তোমার এই স্বামীকে যখন নিয়ে যাবে এই সাগর জলে ভাসতে ভাসতে তুমি তোমার প্রাণীকে তুমি হারিয়ে ফেলবে বৌমা। যদি প্রাণ হারিয়ে দিতে হয় স্বামীর জন্য, তা তো আমার বড় ভাগ্য বাবা। তাকে আমি হাস্য বদনে আমি বরণ করে নেব। বৌমা, হ্যাঁ তুমি আজ তোমার মৃত্যু স্বামী নিয়ে যখন সে যাবে সাগরের জলে, হ্যাঁ চার আগে যে তোমার ওই অষ্টলঙ্কার, ওই অলঙ্কার তোমায় খুলে দিতে হবে বাবা। হ্যাঁ বৌমা। বেশ, যে অলংকার স্বামীকে দেখাবার জন্য পরিধান করি নারীরা, যে দেখবি আমার সেই যখন নেই, এই অলংকার রেখে আমার কি বা লাভ? আমি দেব বাবা, নিশ্চয়ই দেব আমি খুলে। আমার মাথার স্মৃতি পাটি লেহ ও সুর বাবা গো, আমার গলার হারো লেহ শ্বশুর বাবা গো, ওই ও কি বাবা গো, চম্পলার স্বর্ণ আরে দেবে অভাগিনী বেহুলা মা আয়া ভুলিবেন গো। ওই আমার কর্ণের কুণ্ডল দেহ শ্বশুর বাবা গো, ও কি বাবা গো, চম্পলার স্বর্ণ কারে দেবে অভাগিনী বেহুলা মা আয়া ভুলিবেন গো। এই নিন বাবা,
আমার অলংকার, আমি যা পরিধান করেছিলাম, আমি এক এক করে আপনাকে আমি সব খুলে দিয়েছি। বৌমা, এ কি করলে বৌমা? আজি তুমি তোমার মৃদু স্বামীর বদলে তুমি অলঙ্কারই খুলে দিলে বৌমা। আমি ভাবতেও পারিনি বৌমা। আজ আমার ভূত্য মারা গেছে বলে তুমি আমার ভূত্যকে নিয়ে তুমি ভাসতে ভাসতে দেবো ভরে যাবে, সে ওরা বৌমা। আজ আমার ভূত্য মারা গেছে, কোনো দুঃখ নেই, তুমি তো বেঁচে আছো বৌমা। তুমি আমার গৃহমাঝে রেখে তুমি আমায় যদি বাবা বলে ডাকো বৌমা, আমার এই প্রাণীখান আমার শীতল হয়ে যাবে বৌমা। না বাবা, স্বামী বিহরে এই প্রাসাদে আমি কিছুতেই থাকতে পারবো না বাবা। বৌমা, হ্যাঁ, তাহলে তুমি তোমার মৃত স্বামী নিয়ে যখন ভেসে যাবে বৌমা, ভেসে যাওয়ার আগে ওই যে তোমার 15 লাল রঙের অগ্নি বাস্তে শাড়ি বৌমা, ওই অগ্নি বাস্তে শাড়ি তোমায় খুলে দিতে হবে বৌমা। কি বাবা, হ্যাঁ? যে শাড়ি পরে নারীর আমরা আত্মসম্মানকে রক্ষা করি, এই শাড়িকে আপনাকে আমি কি করে খুলে দেব বৌমা, বাবা? যারা বিধবা হয়ে যাই তারা লাল রঙের অগ্নি বাস্তে শাড়ি পরিধান করে না, তার জন্য শ্বেত বস্ত্র পরিধান করে বৌমা। আমি তার জন্য তোমার কাছ থেকে ওই লাল রঙের অগ্নি বাস্তে শাড়িটা আমি চেয়ে দিচ্ছি। বেশ, এই যদি সত্য হয় কথা দিলাম, যখন এই প্রাসাদ ছেড়ে আমি বিদায় নিয়ে যাব, এই লাল রঙের বর্ষণকে আমি খুলে দিয়ে যাব বাবা। বেশ বৌমা, আমি যখন বাসনে প্রবেশ করি তোমার সঙ্গে মিথুন সত্যি আবদ্ধ হয়েছে, তুমি যা চাইবে আমায় দিতে হবে। একটি কদলি ভেলা আমায় তৈরি করে দিতে হবে, তাই না? হ্যাঁ, তবে জানো, তোমার এই মৃত্যু স্বামীর চেয়ে আমার এই কদলি বিখ্যাত অনেক বেশি রয়েছে। তুমি যদি উচিত মূল্য দিয়ে নিতে পারো বৌমা, তাহলে আমি ভেলা আমি তৈরি করে দিতে পারি বৌমা। বাবা, স্বামীর জন্য আমি সবকিছুই করতে পারবো, কথা দিলাম। আমি কদরের বৃক্ষের মূল্য আমি নিশ্চয়ই দেবো আপনার হস্তে। বেশ, আমি হাই রে ভাগ্য আমার, আমি যদি কদলী বৃক্ষের মূল্য না দিতে পারি, তাহলে আমার স্বামীকে আমায় নিয়ে যেতে দেবে না। ওগো বাবা মায়েরা, আমায় কিছু করে করি দান করবে, যেন আমার স্বামীকে আমি দেবলোকে নিয়ে যেতে পারি। আমার মতো যেন কেউ স্বামী হারা না হয়। কাল ছিলাম রাজনন্দিনী, আজ আমি ভিখারিণী, তাই আমায় সকলে আশীর্বাদ করবে। আমায় ভিক্ষা দাও ওগো মাতা পিতা, আমায় ভিক্ষা দাও। ওগো জনম দুঃখী ওরা কপালে মাগো, এই জগতে কেউ নেই। আমি জনম দুঃখী ওরা কপালে আমার, এই জগতে কেউ নেই, আমার ভিক্ষা দাও। ওগো কালকে ছিলাম রাজনন্দিনী, আজি আমি ভিখারিণী গো। আশীর্বাদ দেবে আমায় পতি যেন পাই মা।
শ্বশুর ঠাকুর নিকট হইতে আমায় বিদায় নিতে হবে। বাবা, এই দেখুন আমি অনেক করে পেয়েছি, এবার আপনি আমায় বিদায় করে দিন। বৌমা, হ্যাঁ বাবা। কদলী গাছের মূল্য এনেছো বৌমা? এনেছি। তবে দাও বৌমা। এই নিন। আজ আমি তোমায় যখন কথা দিয়েছি বৌমা, ওই কদলী ভেলা আমি তৈরি করে গুঞ্জরিয়ার ঘাটে ওই ভেলা আমি শিকল দিয়ে বেঁধে রেখেছি। শিকল কেটে যদি উজানে নিয়ে যেতে পারে বৌমা, তাহলে আমি জানবো আমার পুত্রকে তুমি ফিরে আনতে পারবে। বেশ, তাই করবো আমি বাবা। চলো বৌমা গুঞ্জরিয়ার ঘাটে। চলো। বৌমা, বাবা, আমায় আশীর্বাদ করবে যেন আবার এসে আমি বাবা বলে ডাকতে পারি। ওগো চম্পলানগরে প্রজাবিন্দুগণ, সকলেই আশীর্বাদ করবে, মায়েরা উলধ্বনি দিবে, বাবারা জধ্বনি দিবে, বৌমা যেন পুত্রকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। আর আমি তোমার শ্বশুর বাবা হয়ে আমি আশীর্বাদ করি বৌমা, তুমি আমার পুত্রকে ফিরিয়ে নিয়ে এসো বৌমা, ফিরিয়ে নিয়ে এসো। তাই যেন হয়। শ্বশুরি বাবা গো, ও আমি চলে যা বাবা গো, আমি চলে যা। বৌমা, আশীর্বাদ করি তোমায় বৌমা। বাবা দেশের গো বিদেশি যাব, পরের মাকে মা বলিব। কি বলছো বৌমা? এই কথা বলতে নয় বৌমা। বাবা দেশের গো বিদেশে যাব, পরের মাকে মা বলিব। সকলে লোকে বলবে আমার আমার কেউ নেই, আমি চলে যাই বাবা গো, ও আমি চলে যাই। বৌমা, বৌমা, চলে গেল অষ্টম বছরের নাবালিকা বৌমা, তার মৃত্যু স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে দেবো পরিচয়। জানি না আমার বন্ধুকে ফিরিয়ে আনতে পারবে কিনা বৌমা, তাই আমি ঠাকুরের কাছে কামনা করি বৌমা যেন ফিরিয়ে নিয়ে এসে আবার আমায় বাবা বলে ডাকে। ওইতে চলে যায় আমার বৌমা আমার বন্ধুকে নিয়ে ভেসে। আমি আরেকটি বার নিজের দর্শন করে আছি। লক্ষ্য